নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে এঞ্জেল থেরাপি সম্বন্ধে। দেখুন, প্রথমেই ভিডিও শুরুতে বলে রাখি, এখানে যে এঞ্জেল থেরাপি সম্বন্ধে আমি যে জিনিসটা শেয়ার করছি সেটা না কি কোনো বেসিক এঞ্জেল থেরাপি সম্বন্ধে বা বলতে পারেন আপনি অ্যাডভান্স এঞ্জেল থেরাপি সম্বন্ধে। এখানে মূল যে বিষয়টা আজকের, আমরা কি এঞ্জেলের থেকে আমাদের জীবনের প্রয়োজনের প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে কি পেতে পারি? আর যদি পেতে পারি বা সম্ভব, এটা কিভাবে হয়ে থাকে? দেখুন, এঞ্জেলের থেকে যখন আমরা এই এঞ্জেল থেরাপি ধরুন যখন আমরা শিখি, তখন এঞ্জেলদের দ্বারা কিভাবে নিজেদের জীবনের জায়গাগুলোকে হিলিং করতে পারি এইটা কিন্তু অনেকেই জানেন, এটাই শেখা হয়। বা যেরকম আমি আমার বেসিক এঞ্জেল থেরাপিতে এঞ্জেল কার্ড রিডিং সম্বন্ধে জানাই, যে কীভাবে এঞ্জেল কার্ড আপনার রিড করতে হয়, ওখানে আমরা ডেলি গাইডেন্স কীভাবে পেতে পারি, বা নিজের সম্বন্ধে আপনার রিডিং, ক্লায়েন্টেরও রিডিং আমরা ওইখানে কিন্তু করতে পারি। এই জায়গাটা অবধি কিন্তু জানা। এঞ্জেল কার্ড দিয়ে অনেকেই কিন্তু ইয়েস নো এর রিডিং করেন। এবার দেখুন, এঞ্জেল কার্ডের মধ্যে যে কার্ডগুলো রয়েছে এখানে কিন্তু খুব নেগেটিভ কার্ড অ্যাকচুয়ালি নেই। কেন বললাম নেগেটিভ কার্ড? কারণ যখন ইয়েস কিংবা নোতে কোনো কিছু অ্যান্সার করা হয়, মানে প্রশ্নের উত্তর আমরা যখন জানার চেষ্টা করি, তখন নেগেটিভ কার্ডগুলো জেনারেলি করে কি, জিনিসটা না রিপ্রেজেন্ট করে, আর পজিটিভ কার্ডগুলো কিন্তু আমাদেরকে ইয়েস জিনিসটা রিপ্রেজেন্ট করে। তাহলে ফার্স্ট যে জিনিসটা হলো এইখানে, এই যে কার্ডগুলো রয়েছে ট্যারো কার্ডের মতোই, এই কার্ড থেকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু হ্যাঁ কিংবা না এর উত্তর খুব পরিষ্কারভাবে পাই না, খুব পরিষ্কারভাবে তো পাওয়া যায় না। এখানে এনার্জি আবার চেঞ্জও হয়। চেঞ্জ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আপনার নির্দিষ্ট কিছু সময়ের পর হ্যাঁতে থাকা কোনো জিনিস না হয়ে যায়, নাতে থাকা কোনো জিনিস আপনার হ্যাঁও হয়ে যায়। এঞ্জেলের থেকে যখন জীবনের প্রশ্নের কোনো উত্তর আমরা চাইব হ্যাঁ কিংবা নাতে, তখন আমাদেরকে এখানে পার্টিকুলার কিছু পদ্ধতি ফলো করতে হয়, নির্দিষ্ট কিছু নিয়মাবলী ফলো করতে হয়। তো এখানে যে নিয়মাবলীটা আমাদেরকে ফলো করতে হয় তার জন্য কি কি থাকে, এবারে ধরুন আপনি পার্টিকুলার যখন কোনো একজন এঞ্জেলের সঙ্গে কানেকশন করছেন, এবারে বলবেন যে এই পর্যন্ত তো আপনি হিলিং যখন করেন বা এঞ্জেলকে কল করেন, তখন একটা এনার্জির উপস্থিতি আপনি তো বুঝতেই পারেন। এটা তো খুব স্বাভাবিক, যারা এঞ্জেল থেরাপি করেছে তারাই এটা বলবে। ঠিক তাই কথাটা। আচ্ছা, আমরা যে এই যে এঞ্জেল থেরাপিতে কোনো এঞ্জেলের সঙ্গে কানেকশন করি, আমরা কিভাবে করি? ডিভাইন এনার্জির মাধ্যমেই বলতে পারেন। কথাটা ডিভাইন এনার্জি বলাটা ভুল হলো, ইউনিভার্সাল এনার্জি। ইউনিভার্সাল এনার্জির মাধ্যমে আমরা যে কোনো এঞ্জেল হতে পারে, সেটা স্পিরিট হতে পারে, সেটা ডেমন হতে পারে, অ্যাকচুয়ালি সর্বব্যাপী এই যে আপনার ইউনিভার্সাল এনার্জিটা রয়েছে, এই এনার্জি দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কোনো কাউকে, স্পিরিট হলে স্পিরিটকে বলতে পারেন, আপনি এঞ্জেল বলতে পারেন, হ্যাঁ, আপনি ডেমন বলতে পারেন, এদেরকে কিন্তু কানেকশন করা হয়। এবং এখানে আমাদের পার্টিকুলার লাগে কি? পার্টিকুলার লাগে কোথাও সিজিল, কোথাও সিম্বল। অ্যাকচুয়ালি এই সিজিল দ্বারাই কেন ওই পার্টিকুলার এঞ্জেল বা স্পিরিটকে কানেকশন করা হয়? দেখুন, আমি যদি কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, যোগাযোগ করতে চাই এই বাস্তবিক জগতে, সেখানে কি আমি মোবাইলে তার পার্টিকুলার কোনো একটা নাম্বারকে ডায়াল করব, যে নাম্বারটা ডায়াল করলে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। যে কারণের জন্য এখানে প্রত্যেকটা এঞ্জেলেরই কিন্তু নির্দিষ্ট একটা সিজিল থাকে, যে সিজিলের মাধ্যমে আমরা সর্বব্যাপী বিরাজমান এই যে আপনার ইউনিভার্সাল এনার্জিটা রয়েছে, এই এনার্জির মাধ্যমে ওই নির্দিষ্ট এঞ্জেলের সঙ্গে কানেকশন করি, এবং তার উপস্থিতিটা আমরা এখানে বোঝার জন্য কোনো পার্টিকুলার ডিভিনেশন টুল এখানে কিন্তু ইউজ করি, যে সে বাস্তবে এসেছে কি না। যদি এসে থাকেন উনি, তাহলে উনি আমার প্রশ্নের উত্তর দিতে ফার্স্ট রাজি কি না। অনেক সময় কিন্তু রাজি নাও হতে পারেন, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখা। অনেক ক্ষেত্রে কিন্তু এসেও যায় কিন্তু রাজি থাকে না। পুরো জিনিসটা যখন যখন কোনো জিনিসের আমি তথ্য শেয়ার করছি, তখন পুরোটাই করা ভালো। নেক্সট যদি উনি রাজি থাকেন, তখন আমরা এখানে কিন্তু তাকে ডাইরেক্ট কোশ্চেন করি, যে কোশ্চেনের উত্তরটা আমাদের হ্যাঁ কিংবা নাতে আসে। এবার পার্টিকুলার কোনো এঞ্জেল হতে পারে ধরুন, বা স্পিরিট ডেমন, যাই হোক, আপনার যে কোনো কাউকে যখন কলিং করা হয়,
এই সমস্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে একটা টেম্পোরারি অল্টার সেট করতে হয়। এখানে এঞ্জেলের থেকে আমরা ইয়েস নো এর কোনো উত্তর পাওয়ার জন্য যে অল্টারটা সেট করি ওটা টেম্পোরারি অল্টার হয়ে থাকে এবং ওখানে ইউজ করি তার পার্টিকুলার, ধরুন ফ্র্যাগনেন্সি ইউজ করি, এসেন্সিয়াল অয়েল ইউজ করি, তার ক্রিস্টাল, যে ক্রিস্টালগুলো রিপ্রেজেন্ট করে তাকে, তার এই এনার্জিটাকে ধরুন, বা ওই পার্টিকুলার এনার্জির সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেই ক্রিস্টালগুলো এখানে কিন্তু ইউজ করি। এসেন্স, যে ইনসেন্স বলুন আর এসেন্সিয়াল অয়েল, এটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু পালন করে। তার সঙ্গে একবার সংযোগ স্থাপন যখন আমি করে নিলাম এই অল্টারের মাধ্যমে, তারপরে আমি আমার ওই পার্টিকুলার ডিভিনেশন টুল দ্বারা তার কাছ থেকে কিন্তু জানতে পেরে যাই যে আমার প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি কী, আমার কাজটা করা উচিত না কাজটা করা উচিত নয়। যদি এখানে কোশ্চেন ইয়েস আসছে, তাহলে কতদিন পর্যন্ত আমি কাজটা করতে পারবো, আমি কিভাবে করতে পারবো, এই পরপর যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এঞ্জেলের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করে করা যায়। দেখুন, এই জায়গায় একটা পার্ট থাকে আপনার এই এঞ্জেলের থেকে গাইডেন্স সেটার জন্য, যেটা হচ্ছে অটোমেটেড রাইটিং। আমি যখন বেসিক আপনার এই এঞ্জেল থেরাপি, ঠিকই শুনছেন, বেসিক এঞ্জেল থেরাপি করেছিলাম, আমি অটোমেটেড রাইটিংয়ের প্রসেসটা দেখেছিলাম। অটোমেটেড রাইটিং কিন্তু সবাই সাকসেসফুল হন না, এটা কিন্তু স্বাভাবিক, কারণ এটা একটু কঠিনই বলতে পারেন। যে স্টেটটাই অ্যাকচুয়ালি মানুষ যাওয়ার পরে, এঞ্জেলের সঙ্গে কানেকশন হওয়ার পরে এই অটোমেটেড রাইটিং প্রসেসটা হয়। আর অটোমেটেড রাইটিংয়ে অ্যাকচুয়ালি অ্যালফাবেটগুলো আলাদা। যারা শিখেছেন ব্যাপারটা আর যারা প্র্যাকটিস করেছেন বাস্তবে অটোমেটেড রাইটিং, তখন তারা এটা ব্যাপারটা বলতে পারবেন যে অ্যালফাবেটগুলো এখানে করানো হয়েছিল, ওই অ্যালফাবেট দিয়ে আপনার হ্যাঁ কিংবা নাতে এসছে কিনা। কিন্তু ওই এনার্জিটা আমরা খুব বেশিক্ষণ কিন্তু কন্ট্যাক্ট মানে কানেকশান তৈরি করে নিলেও আমরা আমাদের নিজেদের কন্ট্যাক্টে খুব বেশিক্ষণ কিন্তু রাখতে পারি না, বা ওই স্টেটটাই আমরা বেশিক্ষণ থাকতে পারি না। তার জন্য এটা একটা সহজ সরল পদ্ধতি থাকে, যে পদ্ধতির মাধ্যমে মানে এইখানে এই পার্টিকুলার ডিভিনেশন টুল বলতে পারেন, হ্যাঁ, ওই ডিভিনেশন টুল আর ওই পার্টিকুলার সেট আপ রেডি করার পরে আমরা এই কাজটা করে নিতে পারি। এবং এটা তো স্বাভাবিক, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ছোটোখাটো কোনো রিচুয়াল থাকে। তো যাই হোক, আজকের যে বিষয়টা আমার শেয়ার করার ছিল, অ্যাকচুয়ালি তথ্যটা হচ্ছে এইটাই, যে এঞ্জেল থেরাপি না কি খালি আমরা আমাদের জীবনের যে কোনো মানে ক্ষেত্রে, ধরুন হিলিংয়ের জন্য আমরা আমাদের প্রয়োজনের উত্তরও কিন্তু এঞ্জেলের থেকে গ্রহণ করতে পারি। এবং এটার জন্য যে কোনো, ধরুন একজন পার্টিকুলার এঞ্জেলের সঙ্গে কানেকশন তৈরি করা কিন্তু খুব প্রয়োজন। কানেকশন, কন্ট্যাক্ট নয়। আপনি যখন বেসিক এঞ্জেল থেরাপি শিখছেন, এখানে 15 জন শিখুন, কেউ 7 জন শেখাতে পারেন, 8 জন শেখাতে পারেন, সেটা কিন্তু ফ্যাক্টর রাখে, মানে ম্যাটার রাখে না। ওটা তো কন্ট্যাক্টের, মানে কন্ট্যাক্ট একটা লিস্টের মতো রয়েছে। কানেকশন আপনি কার সঙ্গে ভালো বিল্ড আপ করলেন, আর যদি কারোর সঙ্গে আপনি খুব ভালো কানেকশন তৈরি করতে পারেননি, সেখানে আপনি কানেকশন তৈরি করবেন কীভাবে, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট থাকে। কারণ যতক্ষণ না আমরা পার্টিকুলার ওই কোনো এনার্জির সঙ্গে খুব ভালো কানেকশন না তৈরি করতে পারছি, ততক্ষণ কিন্তু মানে ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটা আমাদের কার্যকরী বা ফলপ্রসূ হয় না। তো যাই হোক, আজকে এই ছোট বিষয়টাই আপনাদেরকে শেয়ার করার ছিল। আগামী নতুন ভিডিওতে আবার নতুন তথ্য নিয়ে আমি